নেপালের মতো বাংলাতেও দুর্নীতির বিরুদ্ধে গণ অভ্যুত্থান হওয়া প্রয়োজন। বিনা রক্তপাতে কোনো দুর্নীতিগ্রস্ত শাসক বা শাসন ব্যবস্থা শেষ হয় না। বিজেপি নেতা অর্জুন সিং এর এই মন্তব্যের প্রেক্ষিতে ব্যারাকপুর কমিশনারেটে অভিযোগ দায়ের হলো। কমিশনারেটের থানায় থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। ভাটপাড়া, জগদ্দল, নৈহাটি, টিটাগড় সহ একাধিক থানায় অভিযোগ দায়ের হলো শাসক দলের পক্ষ থেকে। রক্তক্ষয়ী আন্দোলনের কথা বলে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চক্রান্ত করছেন। বিজেপি নেতার মন্তব্যের প্রেক্ষিতে অভিযোগ শাসক দলের। তৃণমূল তো সব মিথ্যা অভিযোগ করে, তাতে কি যায় আসে? অভিযোগ করবে, 184টা মামলা হয়েছে, আরো 400 হলে গিনেস বুকে নাম উঠবে। আমি বলেছি বাংলায় কবে জাগরণ হবে? অভয়ার খুন হওয়ার পরে বাংলায় চাকরি নেই, এসএসসি 26,000 লোকের চাকরি চলে গেছে। এই যে কারাপশন সারা বাংলায় হচ্ছে, তার বিরুদ্ধে কবে জনজাগরণ হবে এইটা বলেছি। কোনো সময় আমি বলিনি কি মমতা ব্যানার্জিকে আমি হুমকি দিয়েছি। আরে মমতা ব্যানার্জিকে আমি হুমকি দেওয়ার কে আছি? বাংলার মানুষ ওনাকে ছাড়বে না। ধরনের কথাবার্তা উনি বলছেন সেগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটির কথা। আমার মনে হয় যে ওনার মেন্টালি উনি প্রচণ্ড ডিস্টার্ব। নাহলে যেভাবে পাগলে প্রলাপ ভুগছেও যা খুশি তাই বলে যাচ্ছে। এই ধরনের কথা উনি আজকে বলেছেন, যে আচরণ দেখিয়েছেন, তাতে আগামী দিন বাংলায় কোনো জায়গায় কোনো অশান্তি হলে বা কোনো রকম কিছু হলে তার সম্পূর্ণ দোষীটা হবে। উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানে গিয়ে সোশ্যাল মিডিয়া নিয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন যে আপনারাই সিদ্ধান্ত নিন কি দেখবেন আর কি দেখবেন না, কোনটা গ্রহণ করবেন আর কোনটা বর্জন করবেন। দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধীদের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বদনাম করার চেষ্টা করা হচ্ছে। পাল্টা জবাব দিয়েছে বিরোধীরা। অশান্তির আগুনে পুড়ে খাক প্রতিবেশী দেশ নেপাল। এই ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরে মঙ্গলবার শিলিগুড়ি পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। অতিথি নিবাসে থাকার কথা থাকলেও ইন্টারনেটের সমস্যার কারণে রাতে তিনি চলে আসেন উত্তরকন্যায়। সেখান থেকে খোঁজখবর নেন নেপালের পরিস্থিতির। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টেলিগ্রাম সহ 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় নেপাল সরকার। তারপরই দুর্নীতি, স্বজন পোষণ, মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদের ফুলকি তৈরি হচ্ছিল তা এক ধাক্কায় ভয়াবহ দাবানলের আকার নেয়। এই নিয়ে এদিন উত্তরকন্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মানুষই ঠিক করবে কোন সোশ্যাল মিডিয়া দেখবে আর কোনটা দেখবে না। টুইটার, ইউটিউব সব দেখবেন, ফেসবুক, কিন্তু মনে রাখবেন সবটা কিন্তু ঠিক নয়। অনেক ফেক নিউজ ছোটদের মাথাটা ঘুরিয়ে দেয়। দেখো, কিন্তু সবটা গ্রহণ করবে না। মনে রাখবে কোনটা গ্রহণ করবে আর কোনটা বর্জন করবে, এটা তোমাদের জানতে হবে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অভিসন্ধি বুঝতে পারছি না। উনি কি সোশ্যাল মিডিয়া এখানে বন্ধ করার কথা ভাবছেন কিনা সেটা ভগবানই জানেন। মানুষের হাতে তো সেই অধিকার আছে। মানুষের অধিকারটা ঠিকমতো ভোট বাক্সে প্রতিফলিত হতেও দেওয়া চায় না। গণতন্ত্র যদি না থাকে, আর গণতন্ত্র না থাকলে পরে তখন মানুষ রিয়্যাক্ট করে, তখন এই ধরনের রিয়্যাক্ট হয়। দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধীদের নিশানা করেন মুখ্যমন্ত্রী। কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে? আমি সরকার থেকে 1 পয়সা মাইনেও নিই না। আমি তো বই লিখি, আমার 140টার বেশি বই পাবলিশ হয়েছে। আমার কি অসুবিধা আছে? কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে? আমার জায়গায় অন্য কেউ হলে লজ্জায় মাথা মতো করে পালিয়ে যেতেন, কিন্তু আমি এখনো সহ্য করি। কেন জানেন? আমি জানি আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করবো, এগুলো সব লুঠেরা লুঠে নেবে। মানুষকে কথা বলতে দেবে না, মানুষকে তার অধিকার রাখতে দেবে না। বাংলাকে ওই গুজরাটে পরিণত করবে। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। মুখ্যমন্ত্রী বিলাপ করছেন কেন আমি জানি না। এত সুন্দর করে রাজ্যটাকে গড়েছেন, যেখানে ছেলে মেয়েদের লেখাপড়া 12টা বেজে গেছে, কাজের ব্যবস্থা নেই, মাস্টারমশাই তাদের হকের চাকরি দাবিতে রাস্তায় মিছিল করতে হয়, পুলিশের পেটানি খেতে হয়, রাজ্য ছেড়ে সব দলে দলে পরিযায়ী শ্রমিক হতে হয়, আর গোটা রাজ্যটা তো দুর্নীতিতে নিমজ্জিত। এই রাজ্যটাই উনি করেছেন। বুধবার জলপাইগুড়ির এবিপিসি ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উত্তরবঙ্গের 8টি জেলার চা বাগান শ্রমিকদের হাতে তুলে দেন জমির পাট্টা। বৃহস্পতিবার বিকেলে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন, রুমা পাল ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।
উত্তরকন্যায় সারা রাত পাহারা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দার্জিলিং এর পানি ট্যাঙ্কি সীমান্তে সতর্ক রয়েছে এসএসবি, চলছে টহল। নেপালের অশান্তির আঁচ যাতে কোনোভাবেই এদেশে ঢুকতে না পারে তার জন্য নেপালের সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে এদিন রুট মার্চ করে ভারতের এসএসবি। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এখন তারই অপেক্ষায় দুতরফের বাসিন্দারা। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সীমা সশস্ত্র বল বা এসএসপির ওপরই রয়েছে নেপাল ও ভুটান সীমান্তের নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব। এই অবস্থায় নেপালে অশান্তি ছড়ানোর পর দার্জিলিং জেলার পানি ট্যাঙ্কিতে ভারত নেপাল সীমান্তে বুধবার দিনভর দেখা মিলল এই ছবি। পানি ট্যাঙ্কির ওপারে নেপালের কাকর ভিটা। এই দিন সকালে হঠাৎই অশান্তি ছড়ায় সেখানে, অগ্নিসংযোগের ঘটনা ঘটে, আর তা দেখেই পজিশন নিতে শুরু করেন এসএসবির জওয়ানরা। আমরা দাঁড়িয়ে রয়েছি পানি ট্যাঙ্কি ব্রিজের সামনে। আমরা দেখতে পাচ্ছি এসএসবির যারা অফিসাররা রয়েছেন এবং জওয়ানরা রয়েছেন তারা এই গোটা ব্রিজটাকে কিন্তু আটকে দিয়েছে। কাউকে নেপালে যেতে দেওয়া হচ্ছে না এবং এমনকি নেপাল থেকেও এদিকে কাউকে আসতে দেওয়া হচ্ছে না। সমস্ত গাড়ি আটকে দেওয়া হয়েছে। নেপালের সঙ্গে ভারতের অন্যান্য সীমান্তর মতোই কোনো কাঁটাতারের বেড়া নেই পানি ট্যাঙ্কিতেও। মাঝে রয়েছে কেবল সাদা রঙের একটি বর্ডার পিলার। এই দিন সকালে সেই বর্ডার পিলারের সামনেই এসএসপি এবং নেপালের সেনাবাহিনীর অফিসাররা নিজেদের মধ্যে বৈঠক করেন। ইন্ডিয়ান যারা রয়েছেন তারাও কিন্তু এখানে নিরাপত্তা রক্ষী এসএসবিরা তারা কিন্তু একেবারে নেপাল বর্ডারের কাছে এসে পৌঁছেছে এবং এইখানে দাঁড়িয়ে তারাও কিন্তু আলাপ আলোচনা চালাচ্ছে যাতে কোনো রকমভাবেই নেপালের এই গণ্ডগোলের আঁচ ইন্ডিয়াতে না ঢোকে। এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে ব্রিজের নিচের যে অংশটা, যেটা সাদা অংশ, সেটাই হচ্ছে কিন্তু বর্ডার এবং সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু আলোচনা চালাচ্ছে। দুপক্ষের বৈঠকের পরেই শুরু হয় ভারত ও নেপালের নিরাপত্তা বাহিনীর যৌথ টহল। একদম বর্ডার লাগোয়া অঞ্চল যেটা হচ্ছে নেপালের বর্ডার এবং ভারতের বর্ডার সীমান্ত অঞ্চলগুলোতে, গ্রামগুলোতে যেখানে আজ সকাল পর্যন্ত তাণ্ডব চালানো হয়েছিল, সেখানে কিন্তু একসঙ্গে তারা গ্রামগুলোর ভেতরে ঢুকে তারা তল্লাশি শুরু করেছে যাতে কোনো রকমভাবে কোনো অশান্তি না হয়। তাই এই গোটা অঞ্চল জুড়ে নেপালের সেনা এবং ভারতীয় সেনা তারা একসঙ্গে টহলদারি চালাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুদিক থেকেই বাসিন্দাদের এপার ওপার করতে দেখা যায়। কেউ ভারত থেকে কাজ ছেড়ে নেপালে ফিরছেন, আবার কেউ নেপালে আটকে পড়েছিলেন এবার বাড়ি ফিরছেন। আমরা দেখতে পাচ্ছি সকালের পর থেকে আস্তে আস্তে কিছু মানুষজন যারা নেপালের বাসিন্দা তারা কিন্তু নেপালে ফিরতে শুরু করেছে। অন্য দিক থেকে নেপাল থেকেও বেশ কিছু বাসিন্দা তারা কিন্তু আবার ভারতের পথে। ফলে সব মিলে পায়ে হেঁটে যাতায়াত আস্তে আস্তে শুরু হয়েছে, তবে সবটাই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। कहाँ जा रहा है? मैं इंडिया जा रहा हूँ। इंडिया। आपका घर कहाँ है? मेरा घर असम में। आप कहाँ जा रहा है? नेपाल घर जा रहा हूँ। घर जा रहा हूँ। आपका घर नेपाल में है जी। आप जानता है उधर क्या चल रहा है? जानता हूँ। जानता हूँ। गया श्राद्ध करने के लिए गए थे और आते आते ये हाल बन गया। পরিস্থিতি কখন সম্পূর্ণ স্বাভাবিক হবে সেদিকেই তাকিয়ে দুতরফের সাধারণ মানুষ। উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং।